মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি কিতাব তহারাতের মধ্যে এই তহারাত শব্দটিকে জমা ব্যবহার না করে তাসনিয়া ব্যবহার না করে ওয়াহিদের সিগা কেন ব্যবহার করেছেন? সেক্ষেত্রে হাশিয়া প্রণেতা যিনি টিকা লিখেছেন তিনি একটি জবাব দিয়েছেন। তিনি বলছেন, ইন্নাল মুসান্নিফা ইকতাফা বি লফজিল ওয়াহিদ। তিনি ওয়াহিদের সিগা দ্বারা বা ওয়াহিদের লফজটাকে যথেষ্ট মনে করেছেন। বা মা কাসরাতি আনওয়াই তহারাত, তহারাতের অনেক প্রকার থাকা সত্ত্বেও, মা কাসরাতি আনওয়াই তহারাত, তহারাতের অনেকগুলো প্রকার থাকা সত্ত্বেও ইমাম কুদুরি রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র বিলফজিল ওয়াহিদ তহারাত শব্দটিকেই যথেষ্ট মনে করেছেন। অনেকগুলো প্রকার কি হতে পারে, যেমন তহারাতুল সাওব, তহারাতুল মাকান, তহারাতুল বাদান, এই জায়গাগুলো থাকতে পারে। শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, নামাজের জায়গা পাক হওয়া, এই যে প্রকারভেদগুলো ছিল। কিন্তু উনি চাইলে কিন্তু তহারাত শব্দটি জমা আনতে পারতেন। তহারাত এভাবে চাইলে উনি জমা শব্দ কিন্তু ব্যবহার করতে পারতেন। কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ জমা শব্দটি ব্যবহার না করে ওয়াহিদের শব্দ ব্যবহার করেছেন কেন? এর জবাবে যিনি হাশিয়া প্রণেতা তিনি বলছেন যে এর কারণ হলো মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইকতাফা যথেষ্ট মনে করেছেন বিলফজিল ওয়াহিদ, ওয়াহিদের শব্দ ব্যবহার করাটাকেই। এর কারণ হিসেবে তিনি বলছেন, কারণ হলো যেহেতু এই শব্দটি, এই যে শব্দটি, এই শব্দটি হলো মাসদার। তো মাসদারের আসল হচ্ছে সেটা ও আসলুহু আল্লাহ ইউসান্নিয়া ওয়ালা ইউজমা। এই মাসদারের আসল হচ্ছে সেটা তাসনিয়া এবং জমা না হওয়া। তবে একটা কথা বলে রাখছি, মাসদারের আসল তাসনিয়া জমা না হওয়া এর অর্থ এটা নয় যে তাসনিয়া জমা করা জায়েজ নেই। প্রয়োজন ভেদে অনেক সময় আমরা দেখেছি যে মাসদার অবশ্যই তাসনিয়া জমা গ্রহণ করে এবং যারা নাহবিদ রয়েছেন তাদের কাছেও এটি একটি জায়েজ বিষয়, অর্থাৎ তাসনিয়া জমা হওয়াটা জায়েজ। এবং এটা নিয়ে অনেকগুলো কথা রয়েছে, আমরা যদি সম্ভব হয় তাহলে নাহর ক্লাসে আমরা আলোচনা করব। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহর এই কথার জবাবে তিনি বলছেন, যেহেতু মাসদার, আর মাসদারের আসল হচ্ছে তাসনিয়া জমা না হওয়া, যেমন করা, কাজ করা, এরপর প্রহার করা, এই জায়গাগুলোতে কিন্তু তাসনিয়া জমা গ্রহণ করে না। আরেকটি বিষয় মনে রাখতে হবে, ফেল কিন্তু তাসনিয়া জমা গ্রহণ করে না। ঠিক ফেলের আসল কিন্তু মাসদার, আসল ফেল হচ্ছে মাসদার। তো ফেলও কিন্তু তাসনিয়া জমা গ্রহণ করে না। আপনাদের হয়তো একটু কনফিউশন হতে পারে যে তাসনিয়া জমা গ্রহণ করে না কিভাবে। আমি একটু সহজ করি। মনে করেন আপনি ফালা লিখলেন, তো ফালা এরপর বললেন ফালা, তো এই যে ফালার পরে ফালা বললেন, এটা কিন্তু তাসনিয়া হচ্ছে মনে হলেও বাস্তবিক পক্ষে এটা কিন্তু ফেলের তাসনিয়া হয় নাই। সে করেছে এবং তারা দুইজন করেছে। তো তারা দুইজন এটা কিন্তু ফেল না, মূল হচ্ছে করাটা হচ্ছে ফেল। সেই জায়গা থেকে ফেলের কিন্তু জমা তাসনিয়া জমা হয় না। তো যে কথা বলছিলাম, মাসদারের আসল হচ্ছে তাসনিয়া এবং জমা না গ্রহণ করা, না নেওয়া। কেন হচ্ছে লিয়ান্নাহু জিনসুন, কেননা এটা হচ্ছে এমন একটি সত্তা, ইয়াশমুলু জামি আল আনওয়াই ওয়াল আফরাদ, যেটা সকল প্রকারকে এবং সকল ফর্দকে, একককে অন্তর্ভুক্ত করে। নাও এবং ফর্দের কিছু এক্সপ্লেনেশন রয়েছে, আমরা যদি সম্ভব হয় অন্য এক সময় আলোচনা করব। তো সকল প্রকার এবং আফরাদের, সকল আফরাদ এবং সকল প্রকারকে যেটা অন্তর্ভুক্ত করে সেটা হচ্ছে মাসদার। মা কাউনিহি আখসারা ফিল ইবারাতি, ইবারাতের সাথে সাথে ইবারাতের সংক্ষিপ্ত হওয়ার মাধ্যমে, অর্থাৎ শব্দটি বহুবচন হলে তো আর আখসার হইতো না, তাহলে শব্দটি যখন ওয়াহিদের লফজ হয় তখন শব্দটি আখসার হয়, ছোট হয়, এই কথাই বলেছেন। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেটা করেছেন সেটা হচ্ছে তিনি কিতাবুত তহারাতকে আগে নিয়ে এসেছেন। এখন কিতাবুত তহারাতকে আগে নিয়ে আনার কারণ হিসেবে আমাদের যিনি হাশিয়া প্রণেতা তিনি বলেছেন যে দেখেন, এখানে আগে আনার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, সুম্মাল ইল্লাতু ফি তাকদীমি কিতাবিত তহারাতি আলা সাইরিল কুতুবি। সুম্মাল, অনেক কিতাব থাকার পরেও, কিতাবুস সালাত, কিতাবুল হাজ, কিতাবুজ যাকাত,
এত কিছু থাকার পরেও মুসান্নিফ রাহিমাহুল্লাহ প্রথমে কিতাবুত তাহারাত এনেছেন। এর প্রধান কারণ হিসেবে তিনি বলছেন আন্নাস সালাতা ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। দ্বিতীয় আরেকটি বিষয় উনি বলেছেন, সেটা হচ্ছে আযমু আরকানিল ইসলাম বাদাল ইমান, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরকান রুকন রয়েছে ইসলামের, সেটি হচ্ছে সালাত। তো প্রাসঙ্গিকভাবে আসতেই পারে যে তাহলে তো সালাতের অধ্যায় কিতাবুস সালাত আগে আনার কথা ছিল, কিন্তু মুসান্নিফ বলছেন, এরপর বলছেন যেন তাহলে ফাকানাতিস সালাতু, তাহলে সালাতটা হচ্ছে আহাক্কাবিত তাকদিম, তাহলে সালাতটা তাকদিমের ক্ষেত্রে বেশি হকদার, আগে আসার ক্ষেত্রে বেশি হকদার। এরপর বলছেন অত্তহারাতু শর্তহা, আর তহারাত হচ্ছে নামাজের জন্য সালাতের জন্য শর্ত। তো একটু সহজ করে আমরা যদি বলি, আপনারা জানেন শর্ত আগে আসে তারপর মাশরুত আসে, শর্ত আগে আসে মাশরুত পরে আসে। তো শর্ত আর মাশরুত বিষয়টা বোঝানোর জন্য আপনাকে দেখবেন কোনো একটা ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করতে যাই, সেখানেও কিন্তু দেখবেন আগে চলে আসে কি শর্ত, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো যখন ফুলফিল হয় তারপর আপনি কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। ঠিক তেমনই নামাজের জন্য আপনাকে শর্ত হচ্ছে তহারাত, তহারাত হচ্ছে নামাজের জন্য শর্ত, তহারাত শর্ত হয় শর্ত সালাত, নামাজের জন্য শর্ত। অশর্ত মুকাদ্দামুন আলিল মাশরুত, যেই শর্তটা সবসময় মাশরুতের আগে থাকে, যে বিষয়ের জন্য শর্ত করা হয়েছে তার আগে শর্তটা থাকে। সেই জায়গা থেকে শর্ত যেহেতু মাশরুতের আগে আসে, আর মাশরুত হচ্ছে এখানে সালাত, সালাত হচ্ছে মাশরুত এবং শর্ত হচ্ছে আপনার তহারাত। তহারাত যেহেতু শর্ত, এই জন্য তহারাত আগে এসেছে এবং পরবর্তীতে এসেছে কিতাবুস সালাত। এরপর বলা হয়েছে মাখতুসাতিল তহারাতু, তহারাতকে নির্বাচন করা হয়েছে, তহারাতকে নির্বাচন করা হয়েছে বিল বাদাআতি, সূচনায়, মিন বাইনি সাইর শুরুত, সকল শর্তর মধ্য থেকে তহরাতকে আগে আনা হয়েছে। সে বিষয়টা আমরা যদি আরেকটু সহজ করে বলি, যে নামাজের জন্য কিন্তু অনেক শর্ত রয়েছে, তো অনেক শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে তহারাত। তো এখন প্রশ্ন হচ্ছে যে অন্য শর্তগুলোর মধ্য থেকে আগে কেন এটাকে আনা হয়েছে? তিনি বলছেন যে উখতুসাতিত তহারাতু, তহারাতটা আগে আনা হয়েছে বিল বাদাআতি, সূচনায়, মিন বাইনি সাইর শুরুত, সকল শর্তগুলোর মাঝখান থেকে থেকে লিয়ান্নাহা, কেননা এই তহারাতটা আহাম্মু মিন গায়রিহা, অন্যান্যগুলোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এরপর উনি বলেছেন লিয়ান্নাহা লা তাসকুতু, কেননা এটা পড়ে যায় না, বাদ হয়ে যায় না, বিউযরিন মিনাল আযার, কোনো অযুরের কারণে আপনার কি বলে তহারাতটা পড়ে যায় না, বাদ হয়ে যায় না, সবসময় এটাকে মিনাল আযার গালিবান, অধিকাংশ সময় কিন্তু আপনার নামাজের জন্য তহরাতটাকে আবশ্যক করা হয়েছে। যেমন সতর ডাকা, কিবলামুখী হওয়া, এগুলোর মাঝে মাঝে প্রাসঙ্গিক ক্রমে অনেক সময় দেখা যায় যে কাপড় যদি না থাকে তাহলে তাকে কিন্তু কিছু সুযোগ দেওয়া হয়, কিন্তু এই নামাজের ক্ষেত্রে এই শর্ত অধিকাংশ সময়ই কিন্তু এই সুযোগটা দেওয়া হয় না, এই জন্যই এটা বলা হয়েছে। এরপর আমরা কথা শুনছিলাম অধিকাংশ সময় গালিবান। এরপর বলা হয়েছে যে এই আলোচনার মধ্যে কিতাবুত তহারাতের মধ্যে আবার প্রথমেই আলোচনা শুরু হয়েছে কিতাবুল উযু দ্বারা, উযুর আলোচনা শুরু হয়েছে। তো মুসান্নিফ কেন উযুর আলোচনাটা আগে এনেছেন? তো তিনি বলতেছেন যে কুদ্দিমা বায়ানুল উদুই, উদুর বায়ানকে আগে আনা হয়েছে আল্লাযী হুয়া তহারাতুন সুগরা, যেটা ছোট তহারাত, আলাল গোসলি, গোসলের উপর, আল্লাযী হুয়া তহারাতুন কুবরা, তহারাতে কুবরা হচ্ছে গোসল আর তহারাতে সুগরা হচ্ছে ওযু। এখন এটাকে আগে আনা হয়েছে, তিনি ব্যাখ্যা করেছেন এটা হয়তোবা ইম্মা ইকতিদাআন বিল কিতাবিল আজিজ, আল্লাহ তাআলার যে কিতাব রয়েছে এই কিতাবের মধ্যে আপনি জানেন যে এই কিতাবের মধ্যে সর্বপ্রথম আলোচনা করা হয়েছে ওযু সম্পর্কে, এরপর ধারাবাহিকভাবে গোসলের কথা বলা হয়েছে, গোসল ফরজের বিধান আলোচনা করা হয়েছে। তো সেই জায়গা থেকে হয়তোবা তিনি গোসলের আলোচনাটা এই জন্য আগে এনেছেন, অথবা ইম্মা বিইতিবারি শিদ্দাতিল ইহতিয়াজ, বেশি প্রয়োজন বোধ মনে করেছেন যে ওযুর আলোচনাটা বেশি প্রয়োজন, কারণ ওযু মানুষ বেশি সময় করতে হয়, বেশি করতে হয়, ওই জায়গা থেকে তিনি কি করেছেন আপনার কিতাবুস সালাতের আগে প্রথমত ওযুর আলোচনা এনেছেন, এরপর গোসলের আলোচনা এনেছেন।
ইমাম কুদুরি রাহিমাহুল্লাহ তিনি কিতাবটিকে শুরু করেছেন, কিতাবুত তহারাতকে শুরু করেছেন একটি আয়াত দ্বারা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতটি দ্বারা মুসান্নিফ রাহিমাহুল্লাহ কিতাব শুরু করেছেন। এর কারণ হিসেবে যিনি হাসিয়া প্রণেতা তিনি বলছেন যে, একটু কথা বলে নেই আগে। আল্লাহ তাআলা বলছেন ইদা কুমতুম ইলাস সালাত। তো ইদা কুমতুম কমা ইয়াকুম মানে হচ্ছে দাঁড়ানো। তো ইদা কুমতুম যখন তুমি দাঁড়াবে, অর্থাৎ যখন তোমরা দাঁড়াবে। ইদা যেহেতু আসছে শর্ত, এজন্য পরবর্তীতে মুজারের অর্থ দিয়েছে। তো ইদা যখন কুমতুম তোমরা দাঁড়াবে। এখন নামাজে দাঁড়ানোর পর তো মানুষ ওযু করে না, এজন্য বালাগাত আপনারা যারা পড়েছেন আপনারা জানেন এখানে বালাগাতের আলোচনা রয়েছে। আর ইদা আরাত্তুম সলাতা ওয়া আনতুম মুহদিসুন, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করেছো এবং তোমরা মুহদিস হদসগ্রস্ত, অর্থাৎ তোমাদের এখনো নাজাসাতে হুকমিটা তোমাদের মধ্যে রয়ে গেছে, তো তোমাদের জন্য করণীয় কি? তোমরা কি করবে? প্রথমত তোমরা ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা প্রথমত তোমাদের চেহারা সমূহকে ধৌত করবে এবং তোমাদের যেই হাতগুলো রয়েছে হাতগুলোকে কোনই পর্যন্ত ধৌত করবে। অমসাহু বিরুউসিকুম। তো আমরা এরপর কথা শুনবো এই আয়াতটিকে কেন আগে আনা হয়েছে, সেটার জন্য সংক্ষিপ্ত কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে। বাদা বিহা তাবাররুকান, একটি কিতাবকে, কিতাবুত তহারাতকে শুরু করেছেন মুসান্নিফ এই আয়াতটিকে এজন্য যে কোরআন কারীমের প্রত্যেকটি আয়াত হচ্ছে বরকতময়, এজন্য বলেছেন যে বাদা বিহা তাবাররুকান, এটাকে বরকত হিসেবে গ্রহণ করে তিনি এটা নিয়েছেন। ওয়া দালিলান, এবং দলিল হিসেবে তিনি গ্রহণ করেছেন আলা উজুবিহি উযুবিল উদু, উজুকেও আবশ্যক হওয়ার জন্য, উজু আবশ্যক হওয়ার জন্য এটা হচ্ছে দলিল। এক নম্বর কারণ হচ্ছে এটা উজু আবশ্যক হওয়ার দলিল, আর আরেকটা কারণ হচ্ছে তাবাররুকান। দুইটা কারণে তিনি এই কিতাবটিকে আগে নিয়ে এসেছেন। তো আমরা এখন কথা শুনবো যে বিষয়টির উপর, সেটা হলো যে এখানে যে কথাটি আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে গোসল কাকে বলে। আল্লাহ তাআলা বলেছেন ফাকসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো। তো আমরা একটু সহজ করে যদি বলি যে ধৌত করা কাকে বলে, আর অর্থাৎ গোসল কাকে বলে। আমরা গোসল বলতে শাব্দিকভাবে পারিভাষিক না, মাশহুর যেটা আমরা জানি যে মানুষ পুরো শরীর ধৌত করে সেটাকে আমরা গোসল বলি, কিন্তু না, আরবি ভাষায় এই পুরো শরীরকে ধৌত করাকে গোসল বলে না, সেটাকে বলা আল ইকতিসাল, আকতাসিলু ইয়াকতাসিলু, ইকতাসালে ইয়াকতাসিলু, সেটা হচ্ছে গোসল করা। হ্যাঁ, কিন্তু গোসল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধৌত করা। এটাকে আরেকটা অর্থ করা যায় আল ইসালা। আমরা যদি একটু সহজে বুঝতে চেষ্টা করি, এখানে আমাদের দুইটা পরিভাষার প্রয়োজন হবে জানার। একটা হচ্ছে গোসল কাকে বলে, আরেকটা হচ্ছে মাসাহ কাকে বলে। তো মাসাহ এবং গোসলের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। মাসাহ, গোসল অর্থ হচ্ছে আল ইসালা, গোসল অর্থ হচ্ছে আল ইসালা, এটা হচ্ছে ইসালা হচ্ছে গোসল। আর মাসাহ যেটা, মাসাহ হচ্ছে আল ইসাবা। এই কথাগুলো আমাদের তালিবুল ইলম ছাত্রদের ভাইদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি মনে করছি। সেটা হচ্ছে ইসালা এবং ইসাবা, এটা বোঝার জন্য আমি সহজ করে বলছি। ইসালা হচ্ছে প্রবাহিত করে দেওয়া। সাপোজ আমি যদি আপনাকে বলি যে এটা আপনার হাত, এটা আপনার হাত, যদি এটা আপনার হাত হয় তো এটা স্বাভাবিকভাবেই আপনার ধৌত করার প্রয়োজন হয়। তো ধৌত করার প্রয়োজন হলে আপনাকে কি করতে হবে? ধৌত করার জন্য পানি নিতে হবে। তো পানি নেওয়ার পর আপনি যখন হাতের এখানে পানি দেবেন, এই জায়গায় পানি দিচ্ছেন, তো পানি দেওয়ার পর আপনার এই পানিটা প্রবাহিত হয়ে যদি পড়ে যায়, এতটুকুন পর্যন্ত হয়ে এভাবে পড়ে যায়, তাহলে এটা হচ্ছে গোসল। কিন্তু এমন হলো যে আপনি এই প্রান্তে পানি দিয়েছেন কিন্তু পানিটা নিচ পর্যন্ত পড়ে নাই, এখানে এসে শেষ হয়ে গেছে। এটা মাঝে মাঝে এমন হয় যে আপনি যখন আমাদের মাহফিলগুলোতে এমন হয় যে মাহফিলের মধ্যে গিয়ে অজু করা কষ্টকর হয়, অল্প পানিতেই মানুষ অজু করতে চায়, তখন হয় কি হাতের যেই জায়গাতে আপনার পানি প্রবাহিত করার কথা ছিল এটা কিন্তু
পানিটা পড়তে হবে। এর তো শর্ত হচ্ছে, গোসলের জন্য শর্ত হচ্ছে আপনার পানিটা এক ফোঁটা হলেও পড়তে হবে। যদি পানিটা না পড়ে তাহলে ওই জায়গাটা গোসলের অন্তর্ভুক্ত হবে না। যদি শুধুমাত্র পানিটা লাগে হাতের মধ্যে তাহলে সেটা হচ্ছে আল ইসাবা। আর যদি পানিটা লেগে পানিটা একদম প্রবাহিত হয়ে হাতের থেকে এক ফোঁটা অথবা দুই ফোঁটা পড়ে যায় তাহলে সেটা হচ্ছে আপনার গোসল। তো আমাদেরকে গোসল এবং মাসাহটা খুব ভালোভাবে বুঝতে হবে এই অধ্যায়ের আলোচনা বোঝার জন্য। তাহলে ইসালা মানে হচ্ছে প্রবাহিত হয়ে পড়ে যাওয়া। যদি এখানে পানি দেওয়ার পরে হাত থেকে একদম শেষ পর্যন্ত গিয়ে পড়ে যায় তাহলে সেটা হচ্ছে গোসল। হ্যাঁ, গোসল। আর যদি আপনার পানিটা না পড়ে আপনার হাত থেকে, এই যে আপনার হাত, এখান থেকে যদি পানিটা না পড়ে, এখান থেকে যদি পানিটা না পড়ে এখানেই থেকে যায়, আটকে যায় বা শেষ হয়ে যায়, তাহলে সেটা গোসল হবে না। এখন প্রশ্ন হলো যে গোসল কেন হবে না? কারণ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত কিন্তু পানিটা প্রবাহিত হয়েছে, কিন্তু নিচে এসে পানিটা আর প্রবাহিত হয় না, নিচে আর পড়ে নাই। তো নিচে পানিটা যেহেতু পড়ে নাই সেহেতু এটা গোসলের অন্তর্ভুক্ত হয় নাই। আমি আবার সহজ করে বলছি, আপনার মনে করেন আপনি এখানে পানি দিয়েছেন, তো এখানে পানি দেওয়ার কারণে এই পানিটা এখান পর্যন্ত এসেছে, এখানে এসে পানিটা শেষ হয়ে গেছে, এক ফোঁটাও পড়ে না। তো এখান থেকে এখান পর্যন্ত গোসল হয়েছে, কিন্তু শেষ ফোঁটা যেখানে এসে আটকে গেছে এই পানিটা যেহেতু প্রবাহিত হয় না, ইসালা পাওয়া যায় নাই, এই জন্য ওই জায়গাটা এখনও কি হয় নাই? গোসল হয় নাই। ওই জায়গাটা হয়েছে আল ইসাবা, অর্থাৎ মাসাহ হয়েছে। মাসা হচ্ছে ইসাবা এবং গোসল হচ্ছে আল ইসালা। তো এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, যদি আমরা কখনো মাহফিল বা কোনো প্রোগ্রামের মধ্যে পানির সংকটের কারণে অনেক সময় অল্প পানি দিয়ে অজু করার কারণে পানিটা শেষ পর্যন্ত পড়ে না, যদি এখানে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত না পড়ে এক ফোঁটা দুই ফোঁটা, তাহলে কিন্তু আপনার অজু হবে না।